দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে যেহেতু উন্নয়ন হয়নি, আমরা আমাদের শহরের উন্নয়নের জন্য অবশ্যই আমরা এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এখন লক্ষ্য যে দিনাজপুর শহরকে, দিনাজপুর 10টি ইউনিয়নকে আমি আমার 3 আসনের এই যে 10টি ইউনিয়ন সব পৌরসভা অবশ্যই যাব, অবশ্যই যে কোনো মূল্যে ইনশাল্লাহ বর্তমান সরকার ইনশাল্লাহ উন্নয়নের জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে যেহেতু উন্নয়ন হয়নি, ইনশাল্লাহ দিনাজপুর উন্নয়ন 10টি ইউনিয়ন দিনাজপুর পৌরসভা হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমার সময়কার এই প্রজেক্ট ইউটিডিপি এই প্রজেক্টের মাধ্যমে এই দিনাজপুর পৌর ভবনের ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। এখানে আমাদের অনেকেই জানেন যে বাহাদুর বাজার থেকে 4 তলা প্রজেক্ট নেওয়া আছে। 4 তলায় আশেপাশে রাস্তাঘাট, মালপত্র আনা নেওয়া, এসব বিভিন্ন জিনিস আমাদের ক্যারি করার জন্য রাস্তাঘাট থেকে আরম্ভ করে এই বাহাদুর বাজারটি 4 তলায় উন্নীত হবে। আমাদের এখানে নাগিনাবাগ মার্কেট জেলখানার সামনে সেটি 10 তলা 6 তলা মানে দেওয়া হবে, প্রশাসনের মধ্যে 6 তলা বিদ্যা হবে। এগুলো কিন্তু আমাদের প্রক্রিয়া মানে অনুমোদনের জায়গায় এসেছে। বাস টার্মিনাল একদম অনুমোদনের দ্বার প্রান্তে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো কিন্তু আমাদের ইনশাআল্লাহ আমরা অনুমোদন পেয়ে যাব। এই যে ফল মার্কেট ফল মার্কেট যে এলাকার কাউন্সিলর আমাদের মাসুদ, তারপরে ডুবেল ভাই আছেন, এই এলাকায় এই মার্কেটটিও 4 তলা করা হবে। এখানে বিভিন্ন প্রকার কাজকর্মের মধ্যে দিয়ে এটিও কিন্তু 4 তলা, এগুলো কিন্তু আমাদের মানে অনুমোদনের দ্বার প্রান্তে। এর পাশাপাশি আমরা দিনাজপুরের জন্য আমরা কিন্তু 1900 কোটি টাকার একটি প্রজেক্ট দিয়েছি। জানি না কতটুকু বরাদ্দ দিবে, যেতটুকুই বরাদ্দ দিক ততটুকুই দিনাজপুর পৌরসভার 200 কোটি টাকা বরাদ্দ হলেও তো দিনাজপুর পৌরসভার জন্য লাভ নাকি, উন্নয়নের জন্য ইনশাল্লাহ বরাদ্দ হবে। এর বাইরে ইউটিডিপি 700 থেকে 800 কোটি টাকার প্রকল্প, যে প্রকল্প থেকে এই যে পৌর ভবন অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগে প্রায় 60 কোটি টাকার মতো টেন্ডার হয়েছে। রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ কবরস্থান, আমাদের এই যে মডার্ন মোড় থেকে সাধুঘাট, এই রাস্তায় ওই গাপুরা থেকে যে ট্রেন আসছে, এগুলো মিলাই কিন্তু 60 কোটি টাকার টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ এই আগামীতে এই পৌর ভবন যে 43 কোটি 80 লক্ষ টাকা না, একসময় আমাকে 2.5 কোটি টাকার এই পৌর ভবনের অনুমোদন দেয়নি। টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর আমার কাছ থেকে বিডি তুলে নিয়ে নতুন মেয়র আসবে বলে আমার পৌরসভার কর্তৃপক্ষকে গলায় টুটি চিপে ধরে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দরা যারা টেন্ডার পেয়েছিল সেই বিডি পর্যন্ত উঠায় নিয়ে গেছে। আজকে দেখেন আল্লাহর কি ইচ্ছা, দেখেন সেদিন 2.5 কোটি টাকার ভবন হয়নি, আমাকে করতে দেয়নি। আজকে 43 কোটি 80 লক্ষ টাকার ভবন দিনাজপুর পৌরসভায় হচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর রহমত। তাই বলছি আপনারা ধৈর্য হারাবেন না, আপনাদের পরামর্শ দিয়ে আগামী দিনে পৌর প্রশাসন মহোদয় কাজ করবেন। আমরা ওনাকে সহায়তা করবো, আমাদের সহায়তা ওনার জন্য থাকবে। যেহেতু জনপ্রতিনিধি যে সময়ের জন্য উনি আসেন, আমরা ওনাকে সহায়তা করবো, জেলা প্রশাসন মহোদয়কে সহায়তা করবো। পাশাপাশি আমাদের এই দিনাজপুর উন্নয়নের জন্য আরও বিশেষ কিছু প্রজেক্ট দেওয়া হয়েছে, এই মুহূর্তে বলি না। ইনশাল্লাহ দিনাজপুরে আর এই আমাদের 10 তারিখের পরে অটো বাইকাররা আমি বসবো, তাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে বসবো। একটা সুন্দর একটা পৌরসভার রাজস্ব বৃদ্ধির জন্য ইতিমধ্যে একটা বন্ধ হয়ে আছে, ওটাও যাতে চালু করা যায়। পৌরসভা আয় বর্ধনের জন্য তাদের যে পুরো ট্যাক্স যে সেগুলো ইনশাল্লাহ 10 তারিখের পরে আমরা একসঙ্গে বসে সমাধান করে ইনশাল্লাহ। আর কাজ হবে ভাই, কাজ হতে গেলে দেখেন এই যে মডার্ন মোড়ের কথা বললেন, মডার্ন মোড় কাজ হচ্ছে, হয়তো একটু ধীর গতিতে হচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু ঠিকাদারদের সঙ্গে কথা বলেছি, যাদের কাজ করে দ্রুত, মানুষের কষ্ট হচ্ছে। এখন গোটা শহরেই কিন্তু কাজ হবে এক সময়, গোটা শহরে কাজ হবে, গোটা শহরেই আপনাদেরকে কষ্ট করতে, আগে কষ্ট করতেন কাজ দেওয়া হওয়ার জন্য, এবার ইনশাল্লাহ কষ্ট করতে হবে ভালো কাজ পাওয়ার আশায়। এই বলে আপনাদের সকলের সহায়তা ইনশাল্লাহ আমরা চাই। আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা এবং বিশেষ করে এই এলজিআরডি কর্তৃক অনেক হাজার কোটি টাকা ইনশাল্লাহ, কারণ দীর্ঘ 15 বছর আপনারা পার্লামেন্টের বক্তব্য যদি শুনেন,
350 এমপি কিন্তু বলে রাস্তা হয়নি, ট্রেন হয়নি, রাস্তাঘাট হয়নি, ট্রেন হয়নি, কালভার্ট হয়নি, একই বক্তব্য কিন্তু। আর হাসপাতালের মুখে হাসপাতাল। এই জন্য শিক্ষা মানে শিক্ষা, স্বাস্থ্য এবং এই স্থানীয় মানে এনজিআরডি এই মন্ত্রণালয় প্রচুর বরাদ্দ দিয়েছে। ইনশাল্লাহ আমরা সেই উন্নয়নের কাছ থেকে আমরা দিনাজপুর সদর 3 আসনের মানুষরা আমরা বঞ্চিত হব না। এইটুকু শুধু আপনারা শুধু রাখবেন।